নমস্কার, আমি পিয়ালি। আর আজকে রয়েছে কথক পডকাস্টের এপিসোড 4 নিয়ে। আর আমার সাথে রয়েছে বুকলুক পাবলিশিং এর রোহন। তোমরা অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে আমাদের টপিক কি নিয়ে ডিসকাস হতে চলেছে। তো চলো ততক্ষণ আমরা ওর সাথে একটু আলাপ করে নিই। নমস্কার, আমি রোহন। তো পিয়ালিদির এই কথকে সঙ্গে আমার পরিচয় 2024-এর আগস্ট থেকেই, যখন থেকে উদ্বোধন হয়েছিল। তো ওরাই একটা পডকাস্ট চ্যানেল খুলেছে এবং সেটিকে একদম নতুনভাবে শুরু করেছে। আমার খুব ভালো লেগেছে বিষয়টা। তো একদিন পিয়ালিদি ফোন করে বললো যে এরকম এরকম ব্যাপার, একটা পডকাস্ট করব। তো সেইটাকেই চলে এসেছি আজকে কথকে। তো এসে এখন অবধি ভালো লাগছে, শেষে আবার আপডেট দেবো যে কেমন লাগছে। আচ্ছা, মানে ও শেষে আপডেট দেবে আর আমরা বেসিক্যালি ওর কাছে যে জার্নিটা শুনবো। একটা পাবলিশার হয়ে একটা লেখা যখন পাঠকের কাছে পৌঁছে যায়, তখন মানে পাবলিশার থেকে লেখাটা পৌঁছে যাচ্ছে পাঠকের হাতে, লেখক দিচ্ছেন পাবলিশারকে, পাবলিশার প্রকাশ করছে পাঠকের হাত অব্দি। তো এই যে থ্রু আউট জার্নিটা, এটাই পুরোটা বেসিক্যালি আমরা শুনবো হচ্ছে আমাদের আজকের পডকাস্টে। তো চলো আমরা পডকাস্ট এখানে শুরু করি। তো তুমি তো বললে যে আমাদের এখানে এসেছে এক্সপেরিয়েন্স, ঠিক আছে। আর আমি তোমাকে বেসিক্যালি তার জন্য আজকের আমাদের পডকাস্টে ডাকলাম, কারণ তুমি অ্যাজ আ পাবলিশার এখন কলেজ স্ট্রিটে রয়েছো, এটা আমরা জানি, হ্যাঁ সবাই কম বেশি জানি। বাট তোমার বোধহয় জার্নিটা শুরু হয়েছিল অনলাইন সেলিং এর মাধ্যমে। মানে তুমি তখন বোধহয় তোমাদের বুক অনলাইন সেল করতে, তখন তোমাদের পাবলিশিং এর কোনো কিছু ব্যাপার ছিল না। তো সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। আমাদের অনলাইন আমরা যখন শুরু করেছিলাম তখন 2018 সালে আগস্ট মাসে। তো আমার আগস্টটাই অ্যাকচুয়ালি সব কিছু। আগস্টে আমি অনলাইন শুরু করেছি, দোকান শুরু করেছি এবং আমি পাবলিকেশনে আসার অ্যানাউন্সমেন্টটা আগস্টেই করেছিলাম। ওকে, মানে অগাস্ট ইজ দ্য লাকি মান্থ ফর ইউ। হয়তো সেভাবে ভাবিনি কখনো। তো আগস্ট মাসে আমি 2018 সালে অনলাইন করতে এসেছি, মানে অনলাইন ব্যবসায় যোগদান করেছিলাম। আমার সঙ্গে আরো 4 বন্ধু ছিল। তারপর একে একে যা হয় আর কি। মানে এখন তোমরা কজন আছো? মানে এখন আমি আর আরেক বন্ধু আছি আমার। ওকে। তো আমরা দুজন মিলে এটা করছি। তো অনলাইন যখন করছি, অনলাইন করতে করতে অনলাইন ব্যবসা করতে করতে আমরা কোভিড পিরিয়ডটাকেও দেখেছি। মানে সেখানে প্রচন্ড স্ট্রাগল লাইফ ছিল সে সময়। হয়তো তখন অনলাইনটা খুব ফ্লারিশ করেছিল। বাট অনেকে বলে তখন নাকি বই পড়াটা খুব বেড়ে গেছিল, অনলাইন বই নেওয়ার প্রবণতাটাও খুব বেড়েছিল। মানে এটা কি তুমি মানো? অ্যাকচুয়ালি তাই। সেই সময় যেরকম অনলাইন সেলিং হতো, সেই থেকে প্রায় 3 গুণ অর্ডার বেড়ে গেছিল ওই সময়টা, প্রায় 3 গুণ। আর কোভিড পিরিয়ডটাতে কোভিড পিরিয়ডটা খুব আমাদের হেক্টিকও গেছে, কারণ তখন বাস কিছুই তো কোনো ট্রান্সপোর্ট চলছে না, ট্রেন বন্ধ। তখন আমরা অনেক স্ট্রাগল করে, যারাই অনলাইন সেলিং করতো, আমাদের সাথে আরো অনেকে ছিল, অনেক অনলাইন সেলার ছিল। তো তারাও অনেক কষ্ট করে সেই বই জোগাড় করে, সব পাবলিশারও খুলতো না, সে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে খুলিয়ে হোক বা যেখানে তাদের ওয়্যার হাউস আছে সেখান থেকে কালেক্ট করে হোক, আমরা পাঠককে সবাইকে বইটা দেওয়ার চেষ্টা করেছি। সেই সময় থেকেই আর কি আস্তে আস্তে আমার প্ল্যানিং ছিলই যে পাবলিকেশনে আসবো, কিন্তু একটুখানি দেখে শিখে, দুম করে নয় একেবারেই। মানে তোমার শেখার সময়টা তাও, মানে তোমরা কোথায় পাবলিশিং ফার্স্ট বুক তোমরা কবে পাবলিশ? 2022 সালের নভেম্বর মাসে। তখন তোমাদের ফার্স্ট বুকের নামটা একটু? আমাদের প্রথম বইয়ের নাম হচ্ছে সিদ্দিকা আমাদের চতুরঙ্গের অশ্বারোহী। ওকে। তো 2022 থেকে, মানে 18 থেকে 2022, এই 4 বছর নিজেকে মোটামুটি প্রিপেয়ার করা হয়েছিল যে কিভাবে আমরা আসবো, শিখবো কাজ কিভাবে, মানে অ্যাজ আ পাবলিশার হিসেবে। তোমার মনে হচ্ছে কি, মানে কোনটা বেশি সহজ ছিল? মানে তোমার অনলাইন সেলিংটা বেশি সহজ ছিল নাকি পাবলিশার, কোনটা বেশি সহজ ছিল? সহজ তো কোনো কিছুই নয়, সবটাই প্রসেস, একটা শিখতে শিখতে যাওয়া। আমি আজকে যদি মনে করি আমি এখন একটা অন্য কিছু মুভ করব বইয়ের লাইনে, দুম করে পারবো না, কারণ সেটা আমার শিখতে হবে। শিখে শিখে তারপর মুভ করতে পারি আমি সেখানে। তো সবই একটা প্রসেস। অনলাইনটা যেমন দুম করেই নেমেছিলাম, কারণ উপায় ছিল না কিছু। মানে তখন ওটা একদম শর্ট করে শেখা, তারপর পাবলিকেশনটা শিখেই আসা, তারপর পাবলিশিং করলাম। আজকে মোটামুটি 3.5 বছর বয়স হতে যায় আমার পাবলিকেশনে। তোমাদের মানে সেই সময় 2022-এ তোমাদের বোধহয় কোনো, মানে সূর্যসেন স্ট্রিটে এখন তোমাদের যে শপটা রয়েছে বুকলুক পাবলিশিং এর,
সেই সময় বোধহয় ওটা ছিল না। না না, তখন ছিল না। আমাদের সম্ভবত 2024 সালের আগস্ট মাসেই আমাদের স্টোর ওপেন হ্যাঁ হয়েছে। ঠিক ঠিক, তোমাদের 2024-এ ওটা আমাদের open ওয়্যার হয়, হাউস but- ছিল, আমাদের গোপাল মল্লিক আচ্ছা, মানে বুক warehouse। ফুক সব ওখান হ্যাঁ, থেকেই বই তোমরা বই store সবার হাতে থাকতো পৌঁছে ওখানে, দাও। ওখান থেকে পৌঁছে দিতাম আমরা। ওকে। আর তখন যে 2022-24 এই যে 2 বছর, তখন তোমাদের যে বইগুলো রিলিজ করেছিল, মানে কটা তাও টাইটেল হবে সেই সময় 2 বছরের মধ্যে, মানে অ্যাপ্রক্স একটা আইডিয়া যদি তোমার মনে থাকে? 20-22টা মতন বই হয়তো প্রকাশ Okay. পেয়েছে। তো সেই সময় 20-22টা বই মানে তোমরাই কি প্রমোট করতে, মানে কিভাবে ধরো মানে পাঠকদের হাতে পৌঁছানো ওয়েটা কি ছিল? মানে ফেসবুক ইনস্টাগ্রাম একটা মাধ্যম আমরা জানি, একটা অনলাইন তো তাছাড়াও- ছিলই অবশ্যই, অনলাইন সেলাররা আমাদের বই কিনতো এবং হুম হুম, এটা এখনো কেনে। তারা বিক্রি করতো বই, এবং তার সাথে অফলাইন সেলার না হলে তো চলবে না। আমরা ঠিক। অ্যাকচুয়ালি, যেহেতু আমি সেলার হুম হুম। ছিলাম এবং আছিও, সেক্ষেত্রে আমি সেলারদের উপর ফোকাসটা বেশি করি, ঠিক আছে? আচ্ছা, কারণ মানে তারা যারা যদি বইটা বই sell- বেচে আমি শান্তিতে, ঠিক ঠিক। আমি কটা বেচলাম সেটাতে ম্যাটার করে না, তবুও হ্যাঁ দরকার পড়ে দিনের শেষে, কিন্তু স্টিল আমি তাদের জন্যই আছি, তারা আছে বলেই আছি। তারা যে মানে যারা যারা তো সেই সময় অনেকে আছে এরকম যে একবারই রেখেছে নতুন প্রকাশনী, কেউ চেনে না আমাকে তখন, মানে একদম নতুন তুমি তখন একদম ওখানে। নতুন, একদম নতুন, কেউ চেনে না। হয়তো 2-3টে বই প্রকাশ হয়েছে, প্রথম বই থেকেই এরকম আছে 2-3টে দোকান আমার মানে আমার পরিচয়, যেহেতু আমি তারা অনলাইনে ছিলাম, প্রথম তারা থেকেই কানেকশনস ছিল, সেই কানেকশনসটা তো তারা রেখেছে বই, এবং তারা এখন ভালো বিক্রি দেয়। এবং 1-2জন এরকমও বিক্রেতা আছে যারা তখন আমাদের বই রাখতে চায়নি, কিন্তু পরে আমাকে ফোন করে বই নিয়ে তারা দারুণ বিক্রি করছে। ঠিক, মানে অ্যাকচুয়ালি 2024 পরে আমার নামটাও কিন্তু ইনক্লুড হচ্ছে এর মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, মানে আমিও কিন্তু অ্যাজ আ সেলার হিসেবে একদম তাতে একদম একদম, অবশ্যই অবশ্যই, যাই মানে হোক, এটা একটা কত, ফান পার্ট। হ্যাঁ হ্যাঁ, বাট একটা জিনিস ধরো তুমি, তোমার যে তখন এই 2 বছরের যে বইটা, মানে ধরো তোমার যে প্রথম বইটা যখন সেল হলো না, ওটা কিভাবে হয়েছিল? মানে ধরো ওটা এক্সপিরিয়েন্সটা, মানে আমি ওই সময়টা কি মনে আছে যে তুমি নিজে হাতে সেল করেছিলে বা কেউ ফোন করে বলেছিল দাদা তোমার এই বইটা? আমরা দোকানে দোকানে গিয়ে বইটা দিয়ে আসতাম, ওকে, এবার তারা বিক্রি করে একটা হিসাব দিত, অর্ডার করলে আমাদের অর্ডার দিত, মানে এটাই ওই বেসিক বেসিক, এটা basic, বেসিক, মানে খুব একদম basic, বেসিক, মানে এখানে- হ্যাঁ একদম বেসিক। দেন অনলাইন সেলারদের পাঠাতাম আমরা ডিটেলস, দেন তারা শেয়ার করতো, অর্ডার করলে আমাদের থেকে নিয়ে যেত। মানে প্রসেসটা খুব স্মুথ ওয়েতে একদম চলছিল। একদম। তো আমরা তো বড্ড সিরিয়াস ডিসকাশনে চলে গেলাম, তো আমরা এবার একটু অফ টপিক আসি, যে অন্য কিছু নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, তোমার এক্সপিরিয়েন্স তো এটা শুনলাম যে অনলাইন আচ্ছা। সেলিং থেকে পাবলিশার, মানে তুমি বলছো এখন তুমি পাবলিশার হিসেবে বা অনলাইন সেলার হিসেবে, দুটো হিসেবেই তুমি এখন মার্কেটে কাজ করছো। অবশ্যই অবশ্যই। তো তোমার তো মোটামুটি একটা জার্নি আমরা শুনলাম এই অনলাইন সেলিং আর পাবলিশে। তো এখন আজকে 2026-এ, আজকে এটা আমার এপ্রিল পড়ে গেল আমাদের আজকে, তো এখনো পর্যন্ত তোমার বেসিক্যালি কটা টাইটেল, মানে তুমি কটা বই পাবলিশ করেছো? প্রায় 45টা বই মতন আমার প্রকাশিত হয়েছে। ওকে, মানে প্রায় 45। আর এই 45টা বইয়ের মধ্যে যদি আমি কোশ্চেন করি যে কোন বইটা তোমার সব থেকে বেশি মার্কেট ভ্যালু, বা কোন বইটার এখন পর্যন্ত সব থেকে হিট, এখন পর্যন্ত বইটা লাইক প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে মানে বিক্রি আছেই, মানে কখনো স্টপ হয়নি, বা তোমাকে বারবার মুদ্রণ অনেকবার এসছে, যেটা আমাদের বেসিক্যালি বইয়ের তো এটাই বোঝা যায় যে কতগুলো মুদ্রণ আসছে, তো তোমার হিসেবে কোন বইটা? অনেক বই আছে এরকম, আচ্ছা। মানে যেগুলো বহুবার মুদ্রণ হয়েছে এবং প্রতিদিনই সেই বইগুলো বিক্রি হয়, কিছু না কিছু বিক্রি হয় এবং ভালো পরিমাণেই বিক্রি হয়। তার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই ম্যাও সিরিজ, যেটা শাম্বুসেন সিরিজ, 3টে বই আছে। 3টে বই আছে, একটা বোধহয় নতুন এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বছর একটা Book বেরোলো, fair যেটা release। ময়না বলো কৃষ্ণ রাধে। শাম্বুসেন সিরিজের প্রতিটা বই প্রচুর বিক্রি হয়। রিসেন্টলি এই বছর বইমেলাতে বেরোচ্ছে চন্দ্রকাশি, এখন খুব ভালো বিক্রি হচ্ছে। তার সাথে নেকছায় অভিক দত্তর যে বইগুলি রয়েছে সেগুলো প্রচুর বিক্রি হয়। মানে আরো এগুলো এখনো অন্যান্য বই কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, যেমন মানে সাত্তকী সেন সিরিজ, যেটা আমাদের মাইথো অ্যাডভেঞ্চার, সেই বইটাও আমাদের প্রচুর বিক্রি হয়, প্রতিদিন কিছু না কিছু বিক্রি হয়। আরো অন্যান্য অনেক বই আছে, যেমন ক্ষত, প্রলয় বীজ, এগুলো মানে প্রচুর বিক্রি, সবই কম বেশি একটা এখন এগুলো বই মেলার বই, যেহেতু এখন প্রচুর বিক্রি চলছে। হ্যাঁ। তো তোমার এই যে তোমাদের যে ধরো যেখান থেকে বই তোমাদের বাধাই হচ্ছে বা এটা হচ্ছে, তো কখনো এরকম হয় যে বাইন্ডিং এ কোনো সমস্যা হয়, সেটা পরে আবার ঠিক করতে হয়, বা এরকম কিছু? অনেক অনেক সমস্যা বা হয় ধরো এই এগুলোতে। যে হয় না পেজেস উল্টো পাল্টা হয়ে গেছে, তো এগুলো এই সমস্যাগুলো ফেস করতে হয়। প্রচুর সমস্যা হয়, সেগুলো সেইভাবে ট্যাকেল করতে হয়, কিছু করার থাকে না, আমাদের হাতে কিছু থাকে না, যেহেতু মানে আমরা যদি হয়ে গেছে কাজটা হয়ে যেহেতু। যায়, প্রচুর এরকম হয়। অনেক বইয়ের কভারে সমস্যা হয়, অনেক বইয়ের পেজে ছবি আবছা আসে, এরকম অনেক সমস্যা হয় আচ্ছা, actually। মানে এই কভারের কথাটা বললে আমি ওখান থেকে একটা কোশ্চেন করি ধরো তোমাকে। এই যে অনেকে বলে না বইয়ের কভার ইন্টারেস্টিং হলে অনেকে কেনে, ঠিক আছে, এই কথাটা এটা চালু আছে একটা ব্যাপার যে অনেকে বইয়ের কভার দেখেও কিনে নেয়, ধরো সে একদম নতুন রিডার, তো
তো তোমাদের যে এই যে এতগুলো কভার, তোমার কি মনে হয় যে কভার দেখে মানে কেনাটা বেশি বেটার, নাকি বইয়ের অ্যাটলিস্ট ব্লার পরে কিছুটা আইডিয়া নিয়ে, মানে তোমাদের যে এতগুলো কভার ডিজাইন সবই কম বেশি ভালো, তো তোমাদের কভার ডিজাইনটা কে করে, মানে এটা নিয়ে যদি একটু বলো। অনেকে আছে, মানে বেসিক্যালি আমাদের বেশিরভাগ কাজ করে হচ্ছে কভারের দিক থেকে হুম হুম। কৃষ্ণেন্দু মন্ডল আর অভিব্রত সরকার, তার সঙ্গে সুবিনয় দাও কিছু কাজ করে, আচ্ছা। একতা দিয়োগ একটা কাজ করেছে, ঋদ্ধিজিতও কাজ করেছে একটা, আর আরো আছে দু একজন আরো মানে আছে যারা এরকম, কম তারা বেশি করে, কম বেশি কাজ করেছে অনেক। মানে কভারের দিক থেকে হুম, এরা হুম। করছে, প্লাস প্রুফ রিডিং এর জন্য প্রুফ বোধহয়, রিডিং এর রয়েছে দু তিনজন আছে, তারা খুব ভালো কাজ করে, বেসিক্যালি খুবই ভালো কাজ করে। মানে তুমি অন্তত Layout ওদের উপর এ। দায়িত্ব দিলে তুমি একদম হ্যাঁ, লাইক হ্যাঁ, টেনশন হ্যাঁ, ফ্রি হ্যাঁ, থাকতে হ্যাঁ। পারো। আচ্ছা, তো ধরো লেখক যখন ম্যানুস্ক্রিপ্ট পাঠায় সেটা মানে পড়তে হয় অবভিয়াসলি, মানে সেটাকে তুমি পড়ার কাজটা তুমি দেখো, নাকি তোমরা দুজন বললে যে আছো, তোমরা দুজন মিলেই কম বেশি দেখো? আমরা দুজন মিলেই কম বেশি দেখি। এবার কখনো কখনো সেটা এডিটের প্রয়োজন হলে সেটা জানাই আমরা লেখককে, মানে তারা সেটা edit তোমরা করে। তোমাদের মতো হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ, আহ, আর বই মেলার সময়টা তো খুব প্রেসার থাকে, তো প্রচন্ড। তখন ওই সময়টাতে মানে একটু তাগাদাও দিতে হয় বোধহয় লেখকদের, যে হ্যাঁ, তা লেখা তো একটু লাগে। একটু তো ওটা এরকম হ্যাঁ হয়। অনেকবারই হয় যে হাতে সময় থাকে না, আমাদের কাজ করতে হবে। ঠিক, তখন আর তাদের হাতেও রোবট হয়তো কম বেশি অনেক লেখা থাকে, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, রোবোটিক হয়ে যাই তখন আমরা মানে তখন মোটামুটি। মোটামুটি একটা হ্যাঁ, হ্যাঁ। ইয়ে হয়। আচ্ছা, তো এই তোমার তো এতগুলো লেখকের সাথে তুমি কাজ হুম, করছো, হুম। করবেও ভবিষ্যতে, করেওছো, তো একটু এক্সপিরিয়েন্সটা যদি বলতে, তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম? এখনো অবধি আমার সঙ্গে আমি যাদের সঙ্গে কাজ করি হুম। তাদের সঙ্গে কোনো খারাপ এক্সপিরিয়েন্স নেই। না মানে সবই একটু ভালো একটা খারাপ, এক্সপিরিয়েন্স। মানে ভালো, মানে তোমার সাথে ধরো সবটাই ভালো এক্সপিরিয়েন্স। তো মানে প্রত্যেকের সঙ্গে আমার ভালো সম্পর্ক এবং প্রত্যেকের সঙ্গে আমার ভালো এক্সপিরিয়েন্স রয়েছে এখনো অবধি। টাচউড সেটা থাকুক। সেটা থাকুক, ঠিক। না আর ধরো তোমার এই যে লেখকদের কাছে, ধরো তুমি কোন নতুন লেখকের কাছে মানে যাচ্ছ আর কি, হুম। যে আমি একটা লেখা আপনার করতে চাইছি, তো সেক্ষেত্রে তুমি জিনিসটা কিভাবে ডিল করবে? তাদেরকে মেসেজ করো বা অথবা ওভার ফোনে বলো, মানে এই জিনিসটা পরিচয় প্রথম থাকলে থেকে ধরো। ডিরেক্টলি বলি। আচ্ছা পরিচয় আচ্ছা। থাকলে ডিরেক্টলি বলি। আর পরিচয় যদি না থাকে তাহলে মেসেজ, ফোন যেরকম ভাবে হ্যাঁ, তবে যে মাধ্যমে হোক। সেটাতে হ্যাঁ, করলে হ্যাঁ। তোমরা সেটা নিয়ে আবার হুম, এগোলে। হুম, হুম। তো অলরেডি তো আমরা ওর কাছ থেকে অনেক মজাদার গল্প শুনছি, মানে ওদের কলেজ স্ট্রিটের গল্প, এর গল্প, লেখকের গল্প, বইয়ের গল্প। তো একটা নতুন টপিক নিয়ে আমরা বেসিক্যালি একটু আলোচনা করবো এখন, সেটা হচ্ছে বুক ফেয়ার। ঠিক আছে, তো বুক ফেয়ার সবার পছন্দের, আমাদের কলকাতা বুক ফেয়ার মানে প্রত্যেকটা পাবলিশারের কাছে বেসিক্যালি আমাদের আমি কাছে যত উৎসব। উৎসব, মানে আমি জানি যে স্বপ্ন থাকে যে ওখানে একটা স্টল পাওয়া, একটা ওই চিঠি পাওয়া যে বুক ফেয়ার থেকে আসছে। তো তুমি যদি ওটা সম্পর্কে বলতে, তোমার প্রথমবার যেটা ছিল, তুমি প্রথমবার 2025-এ বোধহয় ছিল, তো ওইটা যদি একটু বলতে, যে যখন চিঠি এলো কিরকম খুশি বা সামথিং। মানে একটা স্বপ্নর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া, ওটা আমার মনে হয়েছে। যখন আমার কাছে কল এলো যে আপনার চিঠি রেডি আছে, আপনি এসে নিয়ে যান। মানে সত্যি, মানে ওই দিনটা আমার কাছে স্মরণীয়। সত্যি মানে স্মরণীয়। মানে তারপরে তো তার বহুত আগের যে ছোটাছুটি। হ্যাঁ, হ্যাঁ, তার আগে কিছু স্ট্রাগল রয়েছে। বড় স্ট্রাগল থাকবে, কিন্তু ওই স্বপ্নর যে সামান্য পূরণ হওয়া, হুম হুম হুম। সেটা আমার কাছে সত্যি স্মরণীয়। মানে আমি খুব সম্ভবত চিঠি পেয়েছিলাম 2025 সালের 2nd জানুয়ারি। আমার মনে আছে ডেটটা। তো প্রথমটা তো প্রথমই হয়, তো প্রথম ডেটটা আমার ওই মনে থাকবে। এক্সপেরিয়েন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। একদম, একদম, একদম। আর ওই সময় পর থেকে তো মানে ছোটাছুটি, মানে বই সব রেডি করা, ওগুলো তো একটা মানে খুব টান টান উত্তেজনা টাইপের হুম, সিচুয়েশন আর কি, ওই সময় যে সবাইকে পাঠকদের হাতে প্রপারলি বইটা তুলে দেওয়া। তো তোমার 2025 ছিল, এবার 2026, রাইট, 2 বছর করছো। তো এরকম কখনো সিচুয়েশন হয়েছে যে মানে পাঠক এসছে, বাট কোনো বইয়ের ধরো লাইক মুদ্রণ শেষ হয়ে গেছে, তোমরা ওটা রেডি করে দিতে পারছো না, বা কাউকে ওয়েট করতে হচ্ছে, এরকম কি সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়েছে? হয়েছে বলতে খুব একটা বেশি যে হয়েছে তা নয়, কারণ মানে আমরা চেষ্টা করি এটাই যে বই সবসময় অ্যাভেলেবেল রাখা। আমার মেন মানে বুকলুকে যদি বলো যে মেন ইউএসপিটা কি, চেষ্টা করি বই অ্যাভেলেবেল রাখার। প্রথম দিন থেকে, মানে 2025-এও প্রথম দিন থেকে আমার প্রতিটা বই অ্যাভেলেবেল ছিল। আর এই 26 সালেও আমাদের প্রথম দিন থেকেই প্রতিটা বই অ্যাভেলেবেল ছিল। কিন্তু হ্যাঁ, প্রথম দিন একটু বেলা করে অ্যাভেলেবেল হয়েছিল। 12টা থেকে তো মেলা শুরু, অফিসিয়াল টাইম, আচ্ছা, কিন্তু আমাদের ঢুকেছিল একটু বিকেল করে, দুপুর বিকেল করে 3টে-4টের আর দিকে। তবুও তো ওটা পাঠকের অপেক্ষা করাতে। হয়তো 1-2 জন হয়তো এসেছিলেন, সেটা আমরা মিটিয়েও দিয়েছি তাদেরকে সেইভাবে। তো এই যে বইমেলা চলে বোধহয় 9 দিন, না 13 9 দিন না, অ্যাকচুয়ালি, 13-14 দিন। 13-14 দিন, হ্যাঁ। তো এই যে 13-14 দিন মানে টানা ওই সময় যাওয়া, রাতে ফেরা, মানে অবভিয়াসলি খুব খাটনির ব্যাপার, কিন্তু তাও বোধহয় অ্যাকচুয়ালি খাটনি মনে হয় না ওটা। আমি ওটাই বলতে যাচ্ছি। অ্যাকচুয়ালি মনেই হয় না, মানে এত আনন্দ লাগে বইমেলাতে।
এত মানে এতজনের সঙ্গে মানে আলাপ হয়, পরিচয় হয়, এবং মানে দেখা সাক্ষাৎ, গল্প, আড্ডা, লেখকরাও বোধহয় স্টলে লেখকরা আসেন, থাকে, ঠিক। তাদের সঙ্গে আড্ডা, সব মিলিয়ে এত ভালো লাগে। মানে একটা সেই পরিবেশটা, জমজমাটি ব্যাপার আর হ্যাঁ কি। পরিবেশটা এত মজায় কাটিয়ে দিই ওই 13-14টা দিন, বুঝতেও পারি না কিভাবে কেটে যায়। এটা তো তোমার বেসিক্যালি কলকাতা বুক ফেয়ার আমরা হুম শুনলাম। হুম। তো তুমি তো বোধহয় এমনি কিছু বই মেলাও অ্যাটেন্ড করো, মানে জেলা বই মেলা হোক বা মানে প্রাইভেট বই মেলা হোক, তো সেগুলোর যদি একটু কিছু বলতে পারে, কোন বই মেলা তো মনে হয় খুব ভালো তোমার এতদিন পর্যন্ত গেছে? আসলে আমার প্রথম জেলা বই মেলা হিসেবে আমি প্রথম পার্টিসিপেট করেছিলাম আহ, হুগলি চুঁচুড়া বই মেলাতে। হুম হুম হুম। তো সেটা আমি এখনো করে আসছি, 4-5 বছর ধরে আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তখন পাবলিশার ছিলাম না, যখন না তখন হ্যাঁ পাবলিশার হয়েছিলাম, হ্যাঁ হয়েছিলাম। কারণ জেলাতে হ্যাঁ হ্যাঁ বোধহয় হ্যাঁ ছিল হ্যাঁ ওর জন্য। ছিলাম 3-4 বছর ধরে আর কি, 3-4 বছর করছি মেলাটা। তো আম, ওই মেলাটা আমার বরাবরই আমার খুব কাছের মেলা, কারণ যেহেতু প্রথম, হুম যে প্রথম জিনিস, যে কোনো জিনিসই প্রথম খুব কাছের হয়। তো তো ওই মেলাটা আমি প্রতি বছর করি, এবং এই বছর শিলিগুড়ি বই মেলা, নর্থ বেঙ্গল বই মেলা হুম যেটা হুম হয় হুম। প্রাইভেট মেলাটা, ওটা প্রচন্ড ভালো রেসপন্স পেয়েছি। মানে ওটা এবছর কি এই প্রথমবার বছর ছিল? না না, প্রথমবার আগের বার গেছিলাম আমি, কিন্তু আগের বছরের তুলনায় এই বছরটা আমি হিউজ রেসপন্স পেয়েছি, কারণ আগের বছর যাদেরকে আমি বই অ্যাপ্রোচ করেছিলাম তারা অনেক রিপিটেডলি এসেছিল আমার কাছে। আচ্ছা, মানে তোমাদের বই যা সাজেস্ট করেছো হুম ওরা হুম বারবার ওই মানে মানে চাহিদাটা তারা বজায় রেখেছে যে হুম হুম তোমার হুম, বই যে আমি যে আসবে। বইটা সাজেস্ট করেছিলাম তখন আমাদেরকে অতটা চিনতো না, তো আচ্ছা, আমাকে রীতিমতন বলে বুঝিয়ে বই বিক্রি করতে হয়েছে। তো তারা রীতিমতো নিজে থেকে এসে আমাদের বই এখন কিনে নিয়ে গেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। মানে এই মেলাগুলো কি তুমিই করো নাকি সাথে কেউ থাকে বা বেশিরভাগটা আমিই যাই, তুমিই করো? বেশিরভাগটা আমিই যাই, যতটা পারি আর কি আমি যাই আর কি। মানে মেলার এক্সপিরিয়েন্স তাহলে বলছো কম বেশি দুটো মেলারই? মেলার এক্সপিরিয়েন্সের থেকে বড় কথা ওটা আমরা ঘুরতে যাই বলতে গেলে। এই যে এটাই আমি বলতে চাচ্ছি, কারণ আমরা কিন্তু এরকম নাহলে যদি আমাদের মনে ঘোরা হয় হয় না। যে ঘোরা হয় না, মানে না, ওই সময়টাতে একটুখানি সাইড মানে মেলার একদম মানে অফ করেও মানে ঘুরতে যাওয়ার সময়টা হয়তো একদম। হয়ে যায়। তো এখান থেকে তোমরা যে বই শিলিগুড়ি অব্দি বই যায়, তোমাদের পুরোটা কি মাধ্যমে যায় মানে? ট্রান্সপোর্ট আছে আমাদের, আচ্ছা কলেজ থেকে আচ্ছা। ট্রান্সপোর্ট। এবছর বই মেলাতে মানে তোমাদের সব থেকে বেস্ট সেলার বই কোনটা ছিল, মানে যেটা একদম রিপিটেডলি রোজ প্রত্যেক সময় সেল হয়েছে বা তোমার থেকে সেলাররাও নিয়ে গেছে তো? এই বছর অনেকগুলো মানে 12টা বই করেছিলাম, তার আচ্ছা। মধ্যে দুটো নন ফিকশন বই ছিল, কামেশ্বরী কথন অর্ঘদীপ্ত স্যারের, আর বুগিম্যান থেকে জুজু, হুম হুম হুম। এই দুটো বই ছিল নন ফিকশনে, আর ফিকশনের 10টা বই বেরিয়েছে। আচ্ছা, মানে টোটাল 12টা রাইটার। টোটাল 12টা বই, তার মধ্যে ফিকশনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সব থেকে বেশি বিক্রি যেগুলো হয়েছে তার মধ্যে প্রথম 4টে নাম তোমাকে বলি। ময়না বলো কৃষ্ণদে সম্বিজয় সিরিজের হুম 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 তৃতীয় পর্ব, চন্দ্ররাশি অর্ঘ্য চক্রবর্তীর, ব্রহ্মা জানেন, শাশ্বত শাশ্বত ধরে, ধরে, ঠিক ঠিক। না হয় রইতে গেছে অভিক দত্ত। এবং তাছাড়াও নিউ কামাররা মানে নতুন ডেবিউট্যান্টরা এত ভালো পারফরমেন্স করেছে এই বছর বইমেলায়, সেটা আমাকে অবাক করেছে। যেমন ঋষভ চট্টোপাধ্যায়ের প্রলয় বীজ খুব ভালো বিক্রি হয়েছে। ঠিক ঠিক, ওটাও আমি দেখেছি, প্লাস ক্ষত, শাওনের বোধহয়। ক্ষত, হ্যাঁ হ্যাঁ। ক্ষত খুব ভালো বিক্রি হয়েছে সমিতিদার। তারপর অশ্বত্থামার ক্যানভাসে কেউ মরা এঁকেছে, হুম হুম এটাও বেশ হুম ভালো হুম বিক্রি হুম। হয়েছে। এবং খিদে পেলে তোকে খাবো ভালো বিক্রি হয়েছে। তার সঙ্গে আরো দুটো বই আছে, সেটা হচ্ছে আম, ঈশ্বরীয় গর্ভপাত আর দিবাকর দাসের আম, হত্যা নৈশপত্র। এই হ্যাঁ, সবকটা বই ঠিক ঠিক। বেশ ভালো গেছে, মানে না মানে আমাকে এটা মানে আশাহত করেনি বইগুলো। আশাহত করে না, আমি এটা আমিও হুম বলতে পারি, কারণ যেহেতু তোমরা বই করেছো, তোমাদের মাধ্যমে আমাদের সেলারদের হুম। কাছেও বই আসে। এটা তোমরা তো ভালো বলতে পারবে কতটা কি বিক্রি হ্যাঁ, আমি করেছে। এটাই বলছি তুমি যে এবার আমি তোমায় প্রশ্ন করি যে তুমি কোন বইটা সবচেয়ে বেশি বিক্রি করেছো হ্যাঁ, আমি ওটাই বলার জন্য এক্সাইটেড। দেখো সত্যি বলতে মানে চন্দ্রগ্রাসী যবে থেকে আমি এনেছি ওই বইটাই উল্লেখযোগ্য বলছি, কারণ মানে এরকম কখনো দিন হয়নি যে আমার কাছে স্টোরে নেই। কারণ আমি যেদিনকে দেখেছি কোনো একদিন হয়তো নেই, কারণ সবসময় মার্কেট যাওয়া সম্ভব হয় না, সেদিনকেই কারো না কারো বইটি লাগবে। এবং ময়না বলো কৃষ্ণরাধে কেন উল্লেখযোগ্য, যেহেতু ওটা 3 নম্বর, তো ওটার দেখেছি খুব বেশি ডিমান্ড। আমি বোধহয় তোমাকে ফোন করে জানিয়েছিলাম যে তোমাদের বইগুলো কিন্তু আমার কাছ হ্যাঁ। থেকে খুব বেশি, কারণ আমিও ভীষণ খুশি না, একটা বই তুমি দিয়েছো সেগুলো হুম। আমাদের কাছে বারবার রিপিটেডলি সেল হচ্ছে, লোকজন চাইছে। দেখো বেসিক্যালি তোমাদের হুম। পাবলিশারদের সাথে আমাদের সেলারদের সম্পর্কটাও মানে সত্যিই খুব ইম্পর্টেন্ট, কারণ হুম। তোমরা যখন বই করছো তোমাদের বইটা আমাদের সেলারকে দিচ্ছ, এবার আমাদের কাছ থেকেও যত ভালো সেল হচ্ছে মানে জিনিসটা সবার কাছ থেকে সেম প্রফিটেবল হয়। তো সত্যি তোমাকে অনেক অভিনন্দন তোমার বইমেলার বইগুলোর জন্য। কারণ আমি তোমাকে ফোন করে জানিয়েছিলাম যে বইগুলোর ভীষণ ভালোই ডিমান্ড আছে, আমি
দিয়ে পারছি না আর কি, যে আমার সবসময় রিপিটেডলি বইগুলো লাগছে, এটা শেষ হয়ে যাচ্ছে তো এটা লাগছে, ওটা শেষ হয়ে যাচ্ছে ওটা। তো আমি চাইবো যে ভবিষ্যতে এরকম আরো অনেক বইমেলাতে প্রত্যেক বছর বছর আরো ভালো ভালো রিলিজ হোক। দেখো বেসিক্যালি একজন প্রকাশক মানেই তো বই নিয়ে গল্প, বই নিয়ে আড্ডা। তো এগুলো তোমার বইমেলার বইয়ের তো ভালো, আমি শুনলাম 12টা বই, তো ওটার আগেও বোধহয় তোমাদের কিছু বই রিলিজ করেছিল, তোমার তো কম বেশি 12-15টা বইয়ের নাম তো আমরা জানলাম। তো সেরকম যদি কিছু উল্লেখযোগ্য বইয়ের নাম বলো যেটা বইমেলা আগে রিলিজ করেছে। মানে আগের বছর তো? হ্যাঁ হ্যাঁ, মানে আগের বছর, মানে ওই থ্রু আউট দ্য টাইম তোমার ভালো ইয়ে হয়েছে। আগের বছরে আমার রায় রহস্য আর ঝড়ের পরবর্তী সংবাদ, এই দুটো আমাদের এখানেই হয়েছিল, ঠিক ঠিক। তোমাদের স্টোরি উদ্বোধন হয়েছিল বই দুটোর। আর তার সাথে কুফর, যেটা লাল মিয়া ফকির সিরিজের, সেটা থার্ড পার্ট বেরিয়েছিল, দিবাকর দার লেখা। আর ফার্স্ট চক্র বোধহয়, আরেকটা ফার্স্ট চক্র ঠিক সিদ্ধার্থ পালের গোয়েন্দা উপন্যাস। আর আরেকটি অন্য ধরনের কাজ করেছিলাম, সেটা হচ্ছে অজিত ও কুসুম। এটা হচ্ছে লাল কমল নীল কমলের বিনির্মাণ, এটা হচ্ছে সুপর্ণা সরকারের লেখা। এই কটা বই আমরা করেছিলাম মানে বইমেলার আগে। এতক্ষণ তো বেসিক্যালি বই মেলা সবকিছু নিয়ে আলোচনা করলাম, তো আমরা বই পাড়াটাকে তো ভুলে গেলে হবে না, তো আমরা যে একটু কলেজ স্ট্রিট নিয়ে আলোচনা করি। যেমন আমার মনে আছে এই গত বছরই বোধহয় একটা বৃষ্টির সিচুয়েশন ছিল, মানে আগে থেকে প্রিকশন নেওয়া ছিল, রাতের বেলা বৃষ্টি হয়েছিল, তো ওই সময়টা কলেজ স্ট্রিটের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছিল। তো তোমাদের যাতে সূর্য সেন স্ট্রিটের উপর দোকান, তো ওই সময়টা কিভাবে হ্যান্ডেল করেছিলে, মানে ওটা যদি একটু বলতে। মানে সেটা সত্যি খুব বেদনাদায়ক একটা সিন ছিল। মানে আমি সকালবেলা উঠে, মানে জেনারেলি আমার দোকানে জল ওঠে না, তা আমি ভেবেছিলাম উঠবে না, তাও মনে একটা মানে ভয় ছিল যে যদি উঠে যায় তাহলে কি হবে আর কি। কারণ সেদিন তার আগের দিনই কিছু বই ঢুকেছিল আমাদের দোকানে, তো সেটা মাটিতে রাখা ছিল, ঠিক আছে। কারণ সবকিছু তো নিচেও ধরো রাখতে হয়। পুজোর আগে তো পূজাবার্ষিকী কিছু ছিল, সেই পূজাবার্ষিকীগুলো মাটিতে রেখেছিলাম, ভেবেছিলাম যে পরের দিন ডিস্ট্রিবিউট করে দেবো। তো তো যখন যাচ্ছি, যত এগোচ্ছি সূর্যসেন স্ট্রিটের দিকে, তত জল বাড়ছে, ঠিক আছে। মানে প্রথমে ছিল গোড়ালি শিয়ালদার সামনে, তারপর একটু এগিয়ে গেলাম, আর একটু বাড়লো, তারপর হাঁটু অবধি, তারপর আরো বাড়লো, হাঁটুর ওপর অবধি উঠে গেল জল। মানে পুরো কান্না পেয়ে যাওয়া সিচুয়েশন বোধহয়। এখন আমি হেসে হেসে গল্পটা বলছি, কিন্তু সিচুয়েশনটা নরমাল ছিল না সত্যি। মানে দেখে না সত্যি আমি মানে মর্মাহত হয়ে গেছিলাম, এবং মানে কি করব বুঝে পাচ্ছিলাম না, কোনটা আগে করব কোনটা পরে করব, কিভাবে কি করব বুঝতেই পারছিলাম না। এবং আমি নই, মানে আমার সঙ্গে আরো যারা ওই লাইনে রয়েছে, যেই প্রকাশকরা রয়েছে বা দোকানগুলো রয়েছে, তাদের সবার প্রত্যেকের প্রচন্ড ক্ষতি হয়েছে, প্রচন্ড ক্ষতি হয়েছে। সত্যি বলতে বই এমন একটা জিনিস, মানে এমন একটা মানে এন্টিটি, যেটা তুমি বই জলে ভিজে গেলে ওই লেখাটাই তো আমাদের কাছে, ওই ব্যাপারটা তো আর থাকে না। মানে অনেকের অনেক ক্ষতি হয়েছে ওই সময়টা, মানে কিন্তু কলেজ স্ট্রিট পাড়া এখন আবার সামলে কিন্তু উঠতে পেরেছে, মানে পারতে তো হবেই। আর পাঠকরাও মনে হয় ওই বইগুলো অনেকেই চেয়েছে একটু বেশি ডিসকাউন্টে, একটু যেগুলো পড়ার মতো আছে ভালোভাবে নিয়েছে। ওই সময় কিছু ফান্ড ক্রিয়েট হয়েছিল, সেখান থেকে কিছু সাহায্যও পাওয়া গেছে, প্রত্যেকটা প্রকাশনী কম বেশি পেয়েছে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো হ্যাঁ, তখন একটা মেলাও হয়েছিল, তো ওই মেলাতেও বেশ ভালো রেসপন্স ছিল। পুরনো মানে ভেজা বইয়ের মেলা যেটা ছিল, সেটাতে খুব ভালো রেসপন্স, মানে পাঠকরাও কিন্তু খুব এনথু দেখিয়েছেন যে বইগুলো নেওয়ার। কারণ অবশ্যই না, পাঠক ছাড়া তো জিনিসটা, মানে বই লেখক পাঠক ছাড়া সবটাই অসম্পূর্ণ। মানে একটা লেখকও সৃষ্টি করছে তাদের জন্য, আর প্রকাশকও তাদের হাত থেকে। আচ্ছা, এটা তো আমার বেসিক্যালি গেল তো বর্ষাকালের গল্প আমরা পেলাম, বাট আমি যখন মানে আমি নিজে যখন মার্কেটে যাই, আমি দেখি যে এই যে এত গরম প্রত্যেক বছর বছর বাড়ছে, তো মানে গরমটাকে ট্যাকেল করা মানে মুশকিল তো বোধহয় একটু হয়। মানে এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করো? গরম ট্যাকেল করতে করতে কালো হয়ে গেছি এটা কারণ আমি কেন বলছি, আমি তোমাদের ওই লাইনে যখন আমি যাই, কারণ তোমাদের দোকানের সামনেও যখন দাঁড়িয়েছি বা কিছু, আমি তোমায় কতবার বলেছি যে কিছু একটা এখানে দাও, মানে প্রচন্ড রোদ লাগছে, দাঁড়ানো যাচ্ছে না। তো ওটা বলো, এটা নিয়েই চলতে হবে, এটা নিয়েই চলছি, ঠিক। আচ্ছা, তুমি বলো, এই যে আমি আবার একটু ফিরছি পাস্টে, এই যে অনলাইন যে সেলটা তুমি করতে আর এখন যে পাবলিশারে এসছো, তো এই দুটোর মধ্যে তুমি যে প্রফিটটাকে দেখো, মানে ডিফারেন্স এটা ক্রিয়েট করো, তুমি কিভাবে করবে? ডিফারেন্সিয়েট ওভাবে করা যাবে না, কারণ দুটো আলাদা জিনিস। এবার একটাতে ইনভেস্টমেন্ট বেশি, একটাতে ইনভেস্টমেন্ট তুলনামূলক কম, বাট ওটা তো আছে। তো মানে যদি নতুন কেউ সেটা করতে চায়, তো সেক্ষেত্রে যে করতে পারবে সে পারবে। মানে সেই ইনভেস্টমেন্টটা খুব যে বড় ইস্যু হবে তার কাছে, তা কিন্তু না। হ্যাঁ, একটু ইস্যু হয়তো হতে পারে, বাট খুব বড় বিগ ইস্যু সেটা হয়ে যায় না,
কিন্তু তাকে জানতে হবে মানে কাজটা। নতুন কেউ, আমি আসলে প্রশ্নটা করলাম, ধর নতুন কেউ চাইছে, বই হুম। নিয়ে তো অনেকেই কাজ করতে চায়, কেউ পাবলিশার হতে চাইছে বা কেউ হয়তো অনলাইন সেলিং এ করতে চায়, তোমার কি সাজেশন যে কিভাবে? অ্যাকচুয়ালি আমি নতুনদের সাজেশন দেওয়ার মতন যোগ্যতায় এখনো পৌঁছাইনি, তো এখন এইটা দিতে পারবো না সত্যি কথা। আচ্ছা, মানে এটা এখনো সেই এটা না আসেনি। না না। ঠিক আছে, এই আবদারটাও আমি আর করবো না তোমার হুম। কাছে। আমরা পরবর্তী কোশ্চেনে মুভ করি তাহলে। হুম হুম তো আড্ডা দিতেই তো হুম। বেসিক্যালি আমরা মানে আলোচনা শেষে চলেই এলাম। তো আলোচনা শেষে একটা কোশ্চেন করি, এটা একটু অফ টপিক, যে সেটা হচ্ছে যে তুমি যে প্রকাশক, তুমি তো লেখকদের পান্ডুলিপি পড়ছো, বই করছো, হুম। নিজে কি পড়ার সময় পাও? মানে এই সময়টা কি হয়ে ওঠে? পড়ার সময় একটু কমে গেছে বলতে গেলে, সত্যি কমে গেছে, কারণ নিজের মানে আমাদের প্রকাশনের যে পান্ডুলিপিগুলো আছে সেগুলো আর যাবতীয় যে কাজ রয়েছে সেটার পড়ার সত্যি কথা সেইভাবে হয়ে ওঠে না। ঠিক চেষ্টা মানে, করি পড়ার, কিন্তু মানে ওই হয় না ব্যাপারটাকে আর মিস কি। করো যে হ্যাঁ বোধহয় হ্যাঁ একটু হ্যাঁ সারাদিন ধরে বই পড়তে হ্যাঁ পারলেই হ্যাঁ ভালো মিস হতো। মিস তো করি, কিন্তু মানে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি খেতে পারবো না এরকম একটা ব্যাপার। মানে এটা কিন্তু সত্যি বলছি, এটা আমি অনেকটা নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বললাম হ্যাঁ, বলেই তোমার প্রশ্নটা করলাম, মানে তোমারও আমার নিশ্চয়ই ক্ষেত্রেও। এরকম হয়। হ্যাঁ, মানে আমি ওর জন্যই হয়তো বললাম যে ওই ব্যাপারটা হয়তো খুব মিসিং পয়েন্ট থাকে না, সারাদিন আমি শীতের দুপুরে ছোটবেলায় আমরা যেটা করতাম, বই নিয়ে বসে আছি, বই পড়ি, একটা বই দিনের দিন শেষ করে হুম। ফেলছি, তো ওই ব্যাপারটা বোধহয় এখন আর না সম্ভব হয় না। না সেটা তো হয়ই না। ওই ফ্রি টাইম বলতে ওই এখন যেমন বইমেলার পর একটু ফ্রি টাইম থাকে, তাও বইয়ের কাজ থাকে বিভিন্ন, এই পয়লা বৈশাখে একটা বই বেরোবে, তো সেটার কাজের জন্য কিছুদিন ব্যস্ত, আবার মে মাসে দুটো প্ল্যান আছে, তো সেটা নিয়ে ব্যস্ত। মানে সবসময় ব্যাক কিছু টু না ব্যাক কিছু কিছু থাকতে রয়েইছে। থাকে। হ্যাঁ হ্যাঁ, শুরু আচ্ছা, শুরুতে এটা কম তো যখন ছিল তখন একটু তাও সুযোগ হতো, এখন আর সেইভাবে হয় না, আচ্ছা, খুব এটা কম তো বই পড়ি। তোমার মানে বই হুম পড়া বা এই জিনিসটা, তো তোমার পাবলিশার হয়ে গেল আজ 2022 থেকে ধরো 2026, হুম 4 বছর হয়ে গেল। তো পরবর্তীতেও তুমি আরো অনেক কাজ করবে, আরো অনেক লেখকের সাথে আলাপ হবে, যারা রয়েছেন তাদের সাথেও আরো অনেক কাজ করবে। হুম। তো কি প্ল্যান আছে? মানে অ্যাকচুয়ালি যদি একটু পাবলিশার নিয়ে প্ল্যান জিজ্ঞেস করি, মানে কিছু স্বপ্ন থাকে না, যে বইমেলা একটা স্বপ্ন তুমি অলরেডি কমপ্লিট করে ফেলেছো, আরো যদি এরকম কিছু স্বপ্ন থাকে সেটা যদি শেয়ার করতে। না, স্বপ্ন তো ওভাবে বলা মুশকিল, যেরকম মানে আমি স্টেপ বাই স্টেপ সবসময় এগোতে চাই। আমি এখন খুব দূরে ভাবছি না। আচ্ছা। আমি নেক্সট ইয়ার কি করব সেটা ভাবছি। আমি অল্প অল্প করে পা ফেলি। না হলে আমি 18 সালেই প্রকাশনীতে চলে আসতে পারতাম হয়তো, বা 19 চলে আসতে পারতাম। ঠিক। সেটা আমি 22 সালের এন্ডে, মানে 4 বছর 5 বছর বাদে এসেছি আরকি। তো সেটার কারণ আমি একটু ছোট ছোট স্টেপ ফেলতে ভালোবাসি। তো দুম করে বড় স্টেপ ফেলে আমি চাই না কিছু করতে। তো দেখা যাক নেক্সট ইয়ার যে বইগুলো মানে এই বছর আরকি, নেক্সট ইয়ার বলতে এই বছর আমরা যে বইগুলো করব আ সেগুলো কতটা সফল হয় তার উপর ভিত্তি করে আমি তার পরের বছর প্ল্যান করব। তোমার জন্য অনেক আপাতত টার্গেট। অভিনন্দন রইলো। তো প্রায় শেষ করেই ফেললাম, অনেক মজাদার আড্ডা হলো। তো এতক্ষণ তো আমরা গল্প করলাম, এবার আমি চাই তুমি যদি আমাদের ভিউয়ার্সদের জন্য বেসিক্যালি কিছু বলতে, মানে যারা দেখছেন, পাঠক, হুম। প্রকাশক, লেখক, আরো যারা দেখছেন, তো তাদের জন্য যদি কিছু একটু বলতে। আসলে সবসময় অনেক কথা বলা হয় না। তো এটা তোমার পডকাস্টে এসে সেটা আমি বলতে পারলাম। ভালো লাগছে, খুব সত্যি খুব ভালো লাগছে। যেহেতু বলা হয় না কখনো সেভাবে আরকি। মানে সেভাবে কেউ প্রশ্ন না করলে হয়তো হ্যাঁ, উত্তরটা দিয়ে হয়ে ওঠা হ্যাঁ, হয় না, হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, হ্যাঁ। অনেকটা ওরকম, তাই তো না? হ্যাঁ, তো আমি এখানে এসে সত্যি মানে তুমি যে প্রশ্নগুলো করলে, আমি মানে আমিও নিজে ভাবলাম কিছু কিছু কথা। হুম, হুম, হুম। ভেবেই উত্তর দিলাম যে তো খুব ভাল লাগলো। এর মানে একটু মধ্যে স্মৃতিচারণাও হলো কিন্তু। স্মৃতিচারণ হলো অবশ্যই। মানে হয়তো এর মধ্যেই অনেকের নাম হয়তো বলতে আমি ভুলে গেছি। আমার আমার লেখক সমষ্টি যারা রয়েছে, লেখকরা রয়েছে, তাদের নাম যদি আমাকে ক্ষমা করে দেবেন। আহ না, না, ওরকম ব্যাপার নয়, হতেই পারে, তুমি অনেকটা বলেছো, হয়তো কিছু সবার যদি নাম, ভুল ত্রুটি হয় আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি। তো সবাই আছেন বলে আছি, পাঠকরা আছেন এবং তোমরা আছো যারা বিক্রি করছে আমাদের বই। মানে সবাই সবার সাথে হ্যাঁ, হ্যাঁ, কানেক্টেড। এবং আমাদের বাইন্ডিং প্রেস যারা রয়েছে, যারা আমাদের সমস্ত প্রোডাকশন করে, যারা লেআউট প্রুফ, তাদেরকে মানে তাদের ছাড়া আমি সত্যি কথা, তোমরা ছাড়া এই যে সব পুরো টিমটা ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। এই তুমি আমাকে এখানে ডেকেছো, এখানে আমার লাইফের ১ম পডকাস্ট এটা। আহ না, আমি তো আমি তোমাকে এখানে এটা আমি নিজের ইয়েও বলিনি, মানে কথকে এসে তোমার কিরকম লাগছে, মানে এই না, জায়গাটা আমার তোমার কিরকম আমার লেগেছে? আমার বরাবরই ভালো লাগে। মানে আমি এটা কিন্তু নিজের জন্যই করে একদম, নিলাম আমি। একদম। না, 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 একদম, একদম। আমার বরাবরই ভালো লাগে। আমি বরং তোমাকে ফোন করে মাঝে মাঝে বলি, "তুমি আছো? ঠিক, ঠিক, তুমি ঠিক, আমি আছো?" সময় দিতে পারি না, ঠিক। তো আমার বরাবরই কথকে আসতে খুব ভালো লাগে। তো আম পডকাস্টে অংশগ্রহণ করে আমার ভীষণ ভালো লাগলো। আপনারা পডকাস্টটি দেখুন আর কথকে আসুন, বই কিনুন, সংগ্রহ বই করুন। কিনুন এবং বই ভালোবাসুন, এবং সমস্ত রকম বইকে ভালোবাসা দিন। আমাদের পডকাস্ট আমরা এখানেই শেষ করব। শেষ হলো আমাদের কথক পডকাস্টের এপিসোড 4।
আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর ভবিষ্যতেও এরকম কোনো আইডিয়াস থাকলে আপনারাও আমাদেরকে সাজেস্ট করতে পারেন, আমরা তাহলে সেটা নিয়ে পরবর্তীকালে কাজ করতে পারি। নমস্কার এবং শুভরাত্রি।